বন্ধুরা নমস্কার। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার কি যে কোনো সময় পড়ে যেতে পারে? যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটতে পারে? আজকে হঠাৎ করে কেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে এই কথা বললেন? তিনি বললেন যে এই সরকার সংখ্যালঘু সরকার, এই সরকারের কাছে মেজরিটি নাই এবং জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেনি। তার স্পষ্ট ইঙ্গিত হলো বিজেপি 240 পাওয়া। এনডিএর কথা তিনি বোঝাতে চাননি এবং তিনি বলতে চেয়েছেন, স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে। হঠাৎ করে মল্লিকার্জুন খড়গের মতন অতীব অভিজ্ঞতা সম্পন্ন এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির মতন ব্যক্তি তিনি কেন এই কথা বললেন? তার মানে কি কেন্দ্রে সরকার পতনের সত্যি সত্যি সম্ভাবনা রয়েছে? তার মানে কি সরকারকে ফেলে দেওয়ার কোনো বড় পরিকল্পনা চলছে ভেতরে ভেতরে? তার মানে কি সরকারের শরিক দলগুলির, সরকারের সবচেয়ে বড় শরিক বিজেপির সঙ্গে বনিবনা নেই এবং তারা কি বা তাদের মধ্যে কেউ কেউ কি কংগ্রেসের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে? এই সমস্ত প্রশ্ন উঠে আসছে একটা স্টেটমেন্টের কারণে। কারণ কংগ্রেসের প্রেসিডেন্ট, কংগ্রেসের কাছে এখন 100-র বেশি এমপি রয়েছে। এখন সর্বশেষ তথ্য অনুসারে কংগ্রেসের কাছে 102 জনের মতন সদস্য রয়েছে এবং ইন্ডিয়া জোটের কাছে এখন সদস্য সংখ্যা 234 থেকে বেড়ে 237-এ দাঁড়িয়েছে আর বিজেপির কাছে 240। এরপরে আবার যদি পশ্চিমবঙ্গে 3 জন বিজেপি সাংসদ যদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যেরকমটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, তাহলে বিজেপির সংখ্যা কমে গিয়ে 237-এ দাঁড়াবে এবং ইন্ডিয়া জোটের সংখ্যা সেক্ষেত্রে বেড়ে গিয়ে 237 থেকে 240-এ গিয়ে দাঁড়াবে এবং বিজেপির যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে 32-এর শর্টেজ রয়েছে, সে শর্টেজটা বেড়ে গিয়ে 35-এ দাঁড়াবে। এগুলি সব জিনিস বিশ্লেষণ করেই কি আপনার মল্লিকার্জুন খড়গে কথা বলেছেন? এটা নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতিতে চর্চা আরও বিশেষ করে বেড়ে গেছে এই কারণে যে জনতা দল ইউনাইটেডের নেতা কেসি ত্যাগী তিনি এর নিন্দা করেছেন। তিনি বলেছেন যে জনগণ কংগ্রেসকে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দায়িত্ব দিয়েছে, কংগ্রেসের উচিত সেটা করা। এখন তিনি কেন নিন্দা জানিয়েছেন এবং জনতা দল ইউনাইটেড কেন আগ বাড়িয়ে এখানে নিন্দা জানাতে এলো? কারণ মূল তো নেতা হলো নরেন্দ্র মোদী, সরকারের প্রধান নেতা, এবং সরকারের সবচেয়ে বড় শরিক হলো ভারতীয় জনতা পার্টি। এখানে জনতা দল ইউনাইটেড তো অনেক ছোট শরিকের মধ্যে একজন। জনতা দল ইউনাইটেডকে কেন্দ্র করে তো কিছু বলেনি, তার নাম তো মেনশন করেনি, তাহলে জেডিইউ হঠাৎ করে আগ বাড়িয়ে কেন এলো? এই রকম জেডিইউ, জনতা দল, নীতিশ কুমারের পার্টি যখন যার সঙ্গে থাকে তখন তার প্রতি এই রকমভাবে আগ বাড়িয়ে কথা বলে এবং তার এই আগ বাড়িয়ে কথাকে কখনোই সেই সহযোগী দল কখনো খুব গুরুত্ব দিয়ে দেখে না। যেমন এর আগে তিনি যখন ইন্ডিয়া জোটে ছিলেন তখন ইন্ডিয়া জোটের হয়েও তার দল এরকম আগ বাড়িয়ে অনেক বড় বড় কথা বলতো এবং হঠাৎ করে দেখা গেছে বড় বড় কথা বলতে বলতে একদিন চলে গেছে বিজেপির সঙ্গে। এখন যখন তিনি আগ বাড়িয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে আপনার রক্ষা করার কথা বলছেন, তখন কিন্তু এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক বিজেপিও কিন্তু তার কথাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না এবং বিজেপি তো তলে তলে জেডিইউকে ভাঙার জন্য চেষ্টা করছে বলে সংবাদ রয়েছে এবং বিজেপি জেডিইউ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে। কারণ বিহারে বিজেপি নতুন অ্যালায়েন্স পার্টনার হিসেবে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিকে ভবিষ্যতের জন্য দেখছে বলে বলা হচ্ছে, যার কারণে প্রশান্ত কিশোর ইতিমধ্যে বিজেপির হয়ে বা নরেন্দ্র মোদীর হয়ে এই নির্বাচনের শেষ 2টো পর্বের আগে ওকালতিও করেছেন। তিনি জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং এর পেছনে যে প্রশান্ত কিশোরের বিজেপির সঙ্গে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে সেটা অনেকেই বুঝতে পারছেন, অনেকে মনেও করছেন এই ধরনের কথা, অনেকে বলছেনও। এখন তো বিহারের রাজনীতিতে তার কারণে যে
আপনার প্রশান্ত কিশোরকে সরাসরি নরেন্দ্র মোদীর প্রচারক হিসেবে তুলে ধরা হচ্ছে আরজেডি, কংগ্রেস এবং অন্যান্য দলের তরফে। তো সেই রকম নীতিশ কুমারের পার্টি হঠাৎ করে আগ বাড়িয়ে এসে বিজেপিকে এবং মোদীর সরকারকে শিল্ড করার চেষ্টা করেছে। আবার রিপাবলিকান পার্টি, এই যে রামদাস আঠাওয়ালে, তিনিও এগিয়ে এসে আপনার বলেছেন যে এনডিএ সরকারের কাছে মেজরিটি আছে 292-93 এরকম সংখ্যা রয়েছে, সুতরাং এনডিএ সরকারের সামনে কোনো বিপদ নেই, এনডিএ সরকার 5 বছর টিকে থাকবে। এখন মজার কথা হলো, এই যে রামদাস আঠাওয়ালে, তিনি নিজে কিন্তু রাজ্যসভার সদস্য, তিনি লোকসভার সদস্য না, তবুও তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, কারণ তিনি নিজেই দাবি জানিয়েছেন যে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করতে হবে। আর এর চেয়েও মজার কথা হলো, তিনি বলছেন এনডিএ জোটের কাছে মেজরিটি রয়েছে, অথচ লোকসভাতে কিন্তু তার কাছে কোনো এমপি নাই। অর্থাৎ যখন প্রধানমন্ত্রী আস্থা ভোট চাইবেন, তখন সে আস্থা ভোটে একটা ভোট দিয়েও তার পক্ষে সমর্থন করার সুযোগ নেই, কারণ তার কাছে লোকসভাতে কেউ নেই তার দলের পক্ষে। তিনিও এগিয়ে এসে আপনার কংগ্রেসের মন্তব্যের নিন্দা করেছেন এবং কংগ্রেসকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। তো এই রকম একটা অবস্থাতে কংগ্রেস নেতা, আরেকজন নেতা, বড় নেতা, তিনি হলেন প্রমোদ তিওয়ারি, উত্তরপ্রদেশের অনেক বড় নেতা। তিনি বলেছেন সরকারের পেছনে জনসমর্থন নাই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের সামনে কাছে জনসমর্থন নাই। তো এই রকম যে কথাগুলো বারবার কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতারা বলছেন এবং সরকারকে আক্রমণ করছেন, এর পেছনে কি কোনো বড় ধরনের পরিকল্পনা রয়েছে? কারণ কংগ্রেস বারবার বোঝানোর চেষ্টা করছে যে এই সরকার থাকবে না, এই সরকারের জায়গাতে নতুন সরকার গঠিত হবে, সেটা বোঝানোর বারবার চেষ্টা করছে। এবং অনেকেই মনে করছে যে নীতিশ কুমারের জেডিইউ কংগ্রেসের সঙ্গে গোপনে বোঝাপড়াতে রয়েছে এবং এই বোঝাপড়ার অঙ্গ হিসেবেই কংগ্রেসের নিন্দাও করছে, যাতে বাকি মানুষদেরকে ভ্রমের মধ্যে রাখা হয়। কারণ এই ভ্রম রাজনীতি খুব বেশি করে, খুব ভালোভাবে নীতিশ কুমার দীর্ঘদিন ধরে করে এসেছেন। অনেকে মনে করছেন যে আপনার চন্দ্রবাবু নাইডুর টিডিপিও কংগ্রেসের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছে। অনেকে মনে করছে যে এই যে শিবসেনা, সেই শিবসেনার 7 জন এমপির মধ্যে অধিকাংশ এমপি কংগ্রেসের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। তারা হয় উদ্ধব ঠাকরের পার্টিতে যেতে চাইছে, অন্যথায় তারা কংগ্রেসে যুক্ত হতে চাইছে। এইরকম যোগাযোগ এনডিএ জোটের অনেক শরিকেই রাখছে বলে মানে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। তো সেই সব কিছুরই কি নির্যাস এটা যে মল্লিকার্জুন খড়গে আজকে বলেছেন যে সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তার মানে কংগ্রেস কি বিকল্প সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে? তার মানে কি ইন্ডিয়া জোটই এনডিএকে সরিয়ে ভারতের শাসন ক্ষমতা দখল করতে যাচ্ছে? সেই রকম কোনো ঘটনা কি যে কোনো মুহূর্তে ঘটতে পারে? আর আরেকটা কথাও পাশাপাশি আমি বলে দিয়েছিলাম যে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা রয়েছে। যদি সরকার পড়ে যায়, তারা এর পরের সরকারও কতদিন টিকে থাকবে তাও গ্যারান্টি দিয়ে বলা যায় না। সেক্ষেত্রে ভারতে মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ আরও একেবার লোকসভা নির্বাচনের কি সম্ভাবনা প্রকট হচ্ছে? কারণ এর আগে আমরা দেখেছিলাম 1998 সালেও মধ্যবর্তী নির্বাচন হয়েছিল, 99 সালেও মধ্যবর্তী নির্বাচন হয়েছিল। আবার কি 2024 পর 25 অথবা 26 অথবা 27 এরকম যে কোনো সময়ে কি ভারত আবার মধ্যবর্তী নির্বাচনে যাবে? সে সমস্ত প্রশ্ন দিন দিন আরও জোর পাচ্ছে এই শীর্ষস্থানীয় নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মন্তব্যের কারণে। সেই মন্তব্যগুলির মধ্যেই একটা মন্তব্য হলো আজকে যেটা করলেন মল্লিকার্জুন খড়গে, যে এই সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আদতেই পড়ে যাবে কি পড়ে যাবে না, টিকে থাকবে, আপনাদের যা মনে হয় তাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।